দিকে বিশ্বনবী হযরত আবু বকর যেতে শুরু করলেন। যেতে যেতে গারে সরের পাহাড়ের উপরে উঠে একটি গর্তের মধ্যে হযরত আবু বকর আর বিশ্বনবী আশ্রয় নিলেন। সকাল হয়ে গেল, কাফের বেঈমানরা জানতে পারলো যে মুহাম্মদ আমাদেরকে ফাঁকি দিয়ে বেরিয়ে পড়েছে। তারা ঘোষণা করলো যে মুহাম্মদ আর আবু বকরকে জীবিত অবস্থায় অথবা মৃত্যু অবস্থায় কেউ যদি আমাদের কাছে উপস্থিত করে তাদেরকে 100টি উট পুরস্কৃত করা হবে। যখনকার বর্তমান বাজার মূল্যে 100টা উটের দাম মিনিমাম 1 কোটি টাকা। কত বললাম? 1 কোটি টাকা। এত বড় প্রাইজ ঘোষণা করলো যে মুহাম্মদ আর আবু বকরকে ধরে নিয়ে আসবে জীবিত এবং মৃত্যু অবস্থায়। এবার কাফেররা ছড়িয়ে পড়লো মুহাম্মদ আর আবু বকরকে ধরার জন্য। খুঁজতে খুঁজতে এই কাফেররা গাড়ে সরের উপরে উঠে পড়েছে। আমি শুধু দেখাচ্ছি আল্লাহ কিভাবে যথেষ্ট হন যদি আল্লাহর উপর আপনি ভরসা করেন। এবার যেমন গাড়ে সরের উপরে উঠে পড়েছে, হযরত আবু বকর আর বিশ্বনবী যে গর্তের মধ্যে ছিলেন, এই গর্তের চারিপাশে কাফেররা পায়চারি করছে, হাঁটাহাঁটি করছে। হযরত আবু বকর বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে কাফের বেঈমানরা খালি যদি চোখটাকে নিচু করে, মাথাটাকে নিচু করে, তাহলে আমাদেরকে দেখে ফেলে দেয়, আমরা ধরা পড়ে যাই। কথা বুঝছেন না? খালি যদি চোখটাকে নিচু করে দেয়, মুখটাকে নিচু করলে আমরা ধরা পড়ে যাই। এবার বিশ্বনবী এই কোন মুহূর্তে কার উপরে ভরসা করেছিল? এই কথা বলুন, কার উপরে? কি বললেন বিশ্বনবী? ফলাফলটা কি? এবার হাদিসটা বলছে, খুব লক্ষ্য করুন কি হয়েছে। আজকে বলছি, এবার শুনুন। 2650 টাকা দুটা কোরআন মেয়েদের পক্ষ থেকে মৌলানা সাহেব বললো একটু দোয়া করে দেন, আসলে কি বললাম? হ্যাঁ, এবার শুনুন। এবার বিশ্বনবী হযরত আবু বকর গর্তের মধ্যে হযরত আবু বকরকে বিশ্বনবী কি বললেন দেখেন। এবার হাদিসটা বলছি, ভরসাটাকে বলা হয় 100% কাজ হবে যদি আল্লাহর উপরে এইভাবে ভরসা করেন। এবার হাদিসটা শুনুন, তাহলে আপনি বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরকে বললেন, ইয়া আবা বকরিন মা জান্নুকা বিসনাইনি আল্লাহু সালিসুহুমা। ও আবু বকর, এই গর্তের মধ্যে তুমি আর আমি শুধু নই, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমাদের সঙ্গে আছে। ও আবু বকর, এই গর্তের মধ্যে তুমি আর আমি শুধু নই, স্বয়ং আল্লাহ আমাদের সঙ্গে আছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে কাফেররা সেখান থেকে কেটে পড়লো। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে ভরসা। ভরসা করার সঙ্গে সঙ্গে এই গর্তের মুখ থেকে কাফেররা অটোমেটিক নেমে গেল। নাম্বার 2, আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ যথেষ্ট হবেনি। 2 নম্বর ঘটনা শুনুন। আর ভরসা কত শক্তিশালী ইবাদত সেটা বলবো। আর দুটো ঘটনা এবার দেখেন। ভরসা নবীরা করেছিলেন 100%, সে ভরসায় কাজ হয়েছে। এই বিশ্বে পৃথিবীতে একজন নবী ছিলেন, তার নাম হচ্ছে মুসা আলাইহিস সালাম। নাম শুনছেন? মুসা নবীর নাম শুনেননি? এবার দেখেন ভরসা কাকে বলে, বললে আপনি বুঝতে পারবেন। তো মুসা আলাইহিস সালাম এই বিশ্বের পৃথিবীতে আসলেন। আল্লাহ হুকুম করলেন জিবরাইলের মাধ্যমে যে মুসাকে বলে দাও যেন মুসা এই মিশর ছেড়ে সিরিয়া চলে যায়। মিশর ছেড়ে কোথায়? সিরিয়া চলে যায়। এবার রাত্রিবেলায় খবর আসলো মুসা আলাইহিস সালাম তার দলবলকে নিয়ে রাতারাতি মিশর ছেড়ে বেরিয়ে গেল। খুব ভালো করে শুনুন, ভরসা। এবার বেরিয়ে গেল রাতারাতি। এবার সকালবেলায় ফেরাউনের দলবল জানতে পারলো যে মুসা আলাইহিস সালাম তার দলবলকে নিয়ে বনী ইসরাঈলকে নিয়ে কেটে পড়েছে। যেমন আপনার ফেরাউনের দলবল জানতে পেরে ফেরাউনকে জানালো যে তুমি কি জানো? বলে কি না, তো মুসা তার দলবলকে নিয়ে এখান থেকে বেরিয়ে পড়েছে। কথা বুঝছেন না? এবার ফেরাউন ক্ষিপ্ত হয়ে রাগান্বিত হয়ে তার দলবলকে সঙ্গে নিয়ে ধাওয়া করলো মুসা আলাইহিস সালামের পিছনে, মুসা আলাইহিস সালামকে ধরার জন্য। ধাওয়া করতে করতে এক পর্যায়ে পেয়ে গেল মুসা আলাইহিস সালামকে লোহিত সাগরের কিনারায়। কোথায় পেলেন? লোহিত সাগরের কিনারায়। যেই লোহিত সাগরের কিনারায় 3 দিক থেকে আক্রমণ, পিছন দিকে নদী, সাগর, লোহিত সাগর, আর সামনের দিক থেকে আক্রমণ, ডান এবং বাম দিক। কয় দিক থেকে আক্রমণ? 3 দিক থেকে। আর পিছনে কি? লোহিত সাগর। বাঁচার কোন সুযোগ আছে? এই কথা বলেন, সুযোগ আছে কি? নাই। সে সময় ফেরাউনের দলবল, মুসা আলাইহিস সালামের দলবল মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা, আমরা ধরা পড়ে গেছি।
আমরা কি হয়েছি? ধরা পড়ে গেছে, বাঁচার কোনো রাস্তা নাই, তিন দিক থেকে আক্রমণ, কি করে আমরা বাঁচবো? এই কথা মুসা আলাইহিস সালামের দলবল মুসা আলাইহিস সালামকে বললেন। সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা তারাআল জামাআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। হযরত মূসা আলাইহিস সালামের দলবল হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, ও মূসা, আমরা ধরা পড়ে গেছি, তিন দিক থেকে আক্রমণ, কি করে আমরা বাঁচবো? সে সময় হযরত মূসা আলাইহিস সালাম কার উপরে ভরসা করেছিলেন? জোরে বলুন, কার উপরে ভরসা করে মূসা আলাইহিস সালাম বললেন, কালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে পথ দেখাবেন। সুবহানাল্লাহ বলবেন না? যেমন এইভাবে আল্লাহর উপর ভরসা করলেন, আল্লাহ বললেন, ও মূসা, তোমার হাতে যে লাঠি আছে, এই লাঠিটা নদীতে সাগরে তুমি আঘাত করো। যেমনই নদীতে সাগরে আঘাত করলো, 12টা রাস্তা হয়ে গেল। কয়টা রাস্তা? 12টা রাস্তা হয়ে গেল। এবার মূসা আলাইহিস সালাম তার দলবলকে নিয়ে ওই রাস্তা দিয়ে লোহিত সাগর পেরিয়ে চলে গেল, আর ওই লোহিত সাগরে ফেরাউনকে গ্রাস করে দিল, ফেরাউনকে ডুবিয়ে শেষ করে দিল। এবার এই ভরসা করার এটা ফলাফল। এবার এখানে একটা কথা বলি, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আমাদের একটা ধারণা যে মূসা আলাইহিস সালাম ডুবেছিল নীল নদে, এটা জানি কি জানি না, সরি, ফেরাউন ডুবেছিল নীল নদে, এটা আমরা শুনেছি, শুনিনি। কিন্তু ফেরাউন নীল নদে ডুবিনি, ফেরাউন নীল নদে ডুবিনি, ফেরাউন ডুবেছিল লোহিত সাগরে। কোথায়? লোহিত সাগরে। তার প্রমাণ এবার 2-3টা প্রমাণ আপনাকে দিচ্ছি, তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন। নাম্বার 1, আল্লাহ যখন মূসাকে বলল যে তুমি মিশর ছেড়ে সিরিয়ায় চলে যাও। কোথায়? সিরিয়া। তো মিশর থেকে কেউ যদি সিরিয়া যায়, তাহলে সামনে পড়বে লোহিত সাগর। কোন সাগর? লোহিত সাগর। তো মূসা আলাইহিস সালাম তো মিশর ছেড়ে যাচ্ছিলেন সিরিয়া। কোথায়? সিরিয়া যাচ্ছিলেন। তাহলে অটোমেটিক তাকে কোন সাগর পের হতে হচ্ছে? লোহিত সাগর। আর কেউ যদি মিশর থেকে সুদান যায়, সুদান, তাহলে তাকে নীল নদ বের হতে হবে। নীল নদ যাওয়ার, সুদান যাওয়ার রাস্তা মিশর থেকে নীল নদের উপর দিয়ে। কোথায় দিয়ে? নীল নদের উপর দিয়ে। তাহলে এটা থেকে প্রমাণ যে ফেরাউন নীল নদে ডুবেনি, ডুবেছিল কোথায়? লোহিত সাগরে। নাম্বার 2, এই কোরআন কারিমে লোহিত সাগরকে সাগর বলা হয়েছে, নীল নদকে সাগর বলা হয়নি। এটা হচ্ছে নদী। এটা কি? নদী। আর ফেরাউন যেখানে ডুবেছিল এটা হচ্ছে সাগর, সেটা হচ্ছে কি? সাগর। এই যে ভরসা আল্লাহর উপর করলেন, এবার একটু কথা বলছি, খুব খেয়াল করুন। এই লোহিত সাগর এখন লম্বাই হচ্ছে 1900 কিলোমিটার। কত বললাম? 1900 কিলোমিটার। আর চওড়া হচ্ছে, প্রশস্ত হচ্ছে 300 কিলোমিটার। কত বললাম? 300। আর গভীরতা হচ্ছে প্রায় আপনার 2500 মিটার। এবার 300 কিলোমিটারের রাস্তা মূসা আলাইহিস সালাম যখন বলল, আল্লাহ নিশ্চয় আল্লাহ আমাদেরকে পথ দেখাবেন, সে সময় আল্লাহ বললেন, লাঠি দিয়ে তুমি সাগরে আঘাত করো। সাগরে আঘাত করার সঙ্গে সঙ্গে 300 কিলোমিটার রাস্তার পানিকে দুই সাইডে স্তব্ধ করে দিয়ে 300 কিলোমিটারের দূরত্ব রাস্তার মধ্যে একটা ব্রিজ করে দিল। যে বিশ্বের পৃথিবীর কোন সরকার এত বড় ব্রিজ বানাবা সম্ভব কি? নাই। এই বিশ্বের পৃথিবীতে সব থেকে যেটা বড় ব্রিজ বিশ্বের মধ্যে, যে ব্রিজটি চীনে অবস্থিত। কোথায় বললাম? চীনে অবস্থিত। যে ব্রিজের নাম হচ্ছে দানিয়াং কুনসান গ্র্যান্ড ব্রিজ। কি নাম বললাম? দানিয়াং কুনসান গ্র্যান্ড ব্রিজ। চীন সরকার বানিয়েছে, যার প্রশস্ত লম্বা হচ্ছে 165 কিলোমিটার। আর মূসা আলাইহিস সালামের জন্য যে ব্রিজ রাস্তাটা বানিয়েছিল, কত কিলোমিটার বললাম? 300 কিলোমিটার। তাহলে আল্লাহর উপর ভরসা করার কারণে দুই দিককার পানিকে আল্লাহ পাক স্তব্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনি যদি ভরসা করেন আল্লাহর উপরে, বড় বড় বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারে কে? আল্লাহ। নাম্বার 3, খুব ভালো করে শুনুন, ঘটনাগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এবার আরেকটি ঘটনা বলে আপনাকে আমি দেখাবো যে ভরসা কত শক্তিশালী, কত শক্তি আছে এর ভিতরে। 2টা ঘটনা বলবো, আরেকটা ঘটনা বলি, খুব ভালো করে মনে রাখবেন। এই বিশ্বের পৃথিবীতে আরেকজন নবী ছিলেন, তার নাম হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। নাম শুনছেন আপনারা? ইব্রাহিম আলাইহিস সালাম।
যে ইব্রাহিমের যা দলবল বা জাতি ছিল, এই দলবল তার কমেরা বছরে একটা ঈদ উদযাপন করত। কথা বুঝছেন না? ঈদ করত, সেখানে তারা যেত, মানত মানত, বিবাহ খরচ করত। তো একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার দলবল বলল যে আজকে আমাদের সাথে মেলা যেতে হবে, আমাদের উৎসবে যেতে হবে। কিন্তু মুসা আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি যেতে পারবো না, আমি মানসিকভাবে অসুস্থ। আমি কি অসুস্থ? এবার শুনুন ভরসা কত, আপনি শুনলেই চমকে যাবেন। শুনে দেখেন ভরসা। এবার মুসা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার দলবল নিয়ে যেতে পারলো না। তারা চলে গেল ওই মেলায়, উৎসবে। এবার তার এলাকায়, তার আশেপাশে কেউ নয়, সবাই চলে গেছে কোথায়? মেলায় বা উৎসবে। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা লাঠিকে নিলেন। লাঠিকে নিয়ে তার বাপ দাদার যে মূর্তি ছিল, যে দেবদেবতা ছিল, সেই ঘরে প্রবেশ করলো। প্রবেশ করে কি বললো? এবার একটা বলছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতে শুরু করলেন, এই দেবদেবীকে সামনে রেখে তার কম, তার জাতিরা যখন উৎসবে মেলায় চলে গিয়েছিলেন, সে সময় কেউ ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা লাঠি নিয়ে সেই মূর্তির ঘরে ঢুকে পড়লো। ঢুকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির সাথে কথা বলতে শুরু করলো। কি বললো? সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মতো বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فرغ إلى آلهتهم فقال ألا تأكلون ما لكم لا تنطقون فرغ عليهم ضربا باليمين। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা লাঠি দিয়ে দেবদেবতার ঘরে ঢুকলেন। ঢোকার পরে দেবদেবতাকে উদ্দেশ্য করে বলছে, ও দেবদেবতা, তোমরা কথা কেন বলছো না? আর তোমাদের সম্মুখে অনেকগুলো খাবার রাখা আছে, এই খাবারগুলো কেন খাচ্ছ না? কি হয়েছে তোমাদের? কথাও বলছো না, খাবার খাচ্ছ না, কারণটা কি? যখন দেবদেবীর কাছ থেকে কোনো উত্তর না আসলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লাঠি দিয়ে সমস্ত মূর্তিগুলোকে ভেঙে চৌচির করে দিলেন। আর একজন মূর্তিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রেখে দিলেন। সুবহানাল্লাহ। এবার ঘটনাটা শুনুন, তাহলে বুঝতে পারবেন। এবার তারা যখন মেলা থেকে ফিরে আসলো, আসার পরে এদিকে খেয়াল করুন না, মুনিরুদ্দিনকে দেখেননি? হাত ধরে তাকিয়ে থাকতে হবে, দেখেননি? এদিকে খেয়াল করুন। ওটা তো বলো। এবার যেটা আমি বলছি আপনাকে, এবার একটা মূর্তিকে রেখে দিল, সবকে ভেঙে চৌচির করে দিল। তার বাপ দাদারা যখন মেলা থেকে ফিরে আসলো, মেলা থেকে ফিরে যখন দেবদেবীর ঘরে প্রবেশ করছে, সর্বনাশ, সবকে ভেঙে একাকার করে দিয়েছে। কে করেছে? কে করেছে? কে ছিল? ইব্রাহিম ছিল, তাছাড়া কেউ করতে পারে না। ইব্রাহিম কেসে বলছে, এই মূর্তিগুলোর অবস্থা কে করেছে? এরকম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, তোমরাই জিজ্ঞেস করো, তোমরা তখন মানো, তো বলতে পারবে। তো লোকেরা বললো, তো বলতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললো, বলতে পারবে না তো তোমরা মানো কেন? যখন ইব্রাহিম আলাইহিস সালামকে যুক্তি তর্কে না পারলো, নমরুদ ঘোষণা করলো যে তোমরা খড়ি জমা করো, লকড়ি জমা করো, ইব্রাহিমকে পুড়িয়ে ছারখার করে দেব। এই যে পরিকল্পনা, দেখছেন কে? কথা বলে দেখছেন কে? এবার ভরসা কাকে বলা হয় সেটা আপনাকে দেখাচ্ছি আমি। এবার তখন নমরুদ পরিকল্পনা করলো, লকড়ি খড়ি জমা করলো, এক জায়গায় আগুনকে চালিয়ে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে যখনই আগুনের উপরে ফেলেছে, ইব্রাহিম কার উপরে ভরসা করেছে? আল্লাহর উপরে। কি বললো? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ, তুমি আমার জন্য যথেষ্ট, তোমার উপর আমি ভরসা করলাম। তুমি দেখতে পাচ্ছ, যেমনই এরকম ভরসা করার সঙ্গে সঙ্গে ফলাফলটা কি? এবার আয়াতটা বলছি, দেখে নেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ, তোমার উপর আমি ভরসা করলাম, তুমি আমার জন্য যথেষ্ট, তুমি দেখতে পাচ্ছ। যেমনই ভাবে ভরসা করলেন, তেমনই ফলাফলটা কি বেরিয়ে আসলো, সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর উপরে ভরসা করলেন, ভরসা করার সঙ্গে সঙ্গে
আল্লাহ পাকের তরফ থেকে নোটিশ জারি হয়ে গেল আগুনের উপরে, ও আগুন তুমি ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। যেমন আগুনের উপরে পড়েছেন তেমনি আল্লাহর উপরে ভরসা করেছেন, তেমনি ফলাফলটা হচ্ছে আল্লাহ আগুনকে বললেন, ও আগুন তুমি ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, যাতে করে ইব্রাহিমের একটা লোভ না পড়ে যায়। এই ভরসা করার কারণে এই উত্তপ্ত আগুন থেকে আল্লাহ পাক বাঁচিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আপনাকে আমি বলবো ভরসা করা শক্তিশালী কত শক্তি। এবার কি একটা ঘটনা খালি শুনুন, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। একটা মানুষ শক্তিশালী, প্রচন্ড শক্তি, এবার তার হাতে যদি একটা তলোয়ার থাকে, তলোয়ার, তাহলে একজন পাতলা দুবলা মানুষ এই তলোয়ারকে কি নাম ভাই? ইউনুস আলী। মাশাআল্লাহ। কোথায় বাড়ি? কামারে। আর একটু বেশি বলা যাবে না? পারবে? সালাম করি। কি কাজ করেন আপনি? এমনি পারবে আপনি করেন। যখন এসেছেন আমি একটু দাম দেবো কিছু, আর 500 টাকা আল্লাহ রাস্তা। কত টাকা? মাশাআল্লাহ। কত পড়ে পারবে? মাশাআল্লাহ। ইউনুস ভাই কামারি থেকে এসে 700 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দানকে 7 লক্ষ টাকা বলে কবুল করে নাও, আমরা বলে আমিন। এবার আপনাকে আমি যেটা বলছি, ভরসা কত শক্তিশালী ইবাদত। যতগুলো লোক এখানে বসে আছেন, আমি খুব তাড়াতাড়ি বলছি, সবাই খুব পালাচ্ছে, এখানে যতগুলো লোক আছেন, ভরসা কত শক্তিশালী ইবাদত। দুইটা ঘটনা বলবো। মা বোন যারা আছেন, মা বোনদের একটা ঘটনা আছে, যেটা শুনলে আপনি চমকে যাবেন। এখানে যতগুলো লোক আছেন, একজন শক্তিশালী মজবুত পুরুষের কাছে যদি একটা তলোয়ার থাকে, আর পাতলা দুবলা লোক যদি তার কাছ থেকে কাটে তলোয়ারটা, পারবে কাটতে? কথা বলুন। কি নাম ভাই? জুনাবল। জুনাবল। কোথায় বাড়ি? কাউমর। সবাই এসেছেন। ওই ভাই 700 টাকা দিলে আর একটু পারা যাবে? যাবে? আপনি আর 500 করে দিন ভাই। বলবেন? টাকাটা জুনাব দিয়েছে ভাই, দেন 500 দেন। মাশাআল্লাহ। জুনাব ভাই 1000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দানকে 1 লক্ষ টাকা বলে কবুল করো। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করে, আমরা বলি আমিন। এবার যেটা আমি বলছিলাম, একজন মজবুত শক্তিশালী পুরুষের কাছে একটা তলোয়ার আছে, একজন পাতলা দুবলা পুরুষ তার কাছ থেকে কাটতে পারবে? পারবে কি? পারবে না। এবার ভরসা দেখেন কত শক্তি আছে ভরসায়। এবার একটা ঘটনা বলছে, খুব মনোযোগ সহকারে শুনুন, তারপরে মা বোনদের একটা ঘটনা বলবো, আল্লাহর উপর ভরসা করলে ফলাফল কি। এবার এখানে যতগুলো লোক আছে, ভরসা কত শক্তিশালী ইবাদত। এবার ঘটনাটা শুনলে বুঝতে পারবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরাম এক যুদ্ধ থেকে ফিরছিলেন। ভালো করে শুনুন, খুব চমৎকার ঘটনা বলছে, বুখারীর ঘটনা। একজন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরাম এক যুদ্ধ থেকে ফিরছিলেন। ফেরার পথে বিশ্বনবী সাহাবায়ে কেরাম ক্লান্ত হয়ে গেলেন, দুপুর গড়িয়ে আসলেন। এই দুপুরের সময় একটা ময়দানে বিশ্বনবী আর সাহাবায়ে কেরাম প্রবেশ করলেন। বিশ্বনবী ওই সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীর দল, দুপুর হয়ে আসলো, আর এই ময়দানে অনেকগুলো কাঁটা বিশিষ্ট গাছ, আমরা এখানে একটু আরাম করে নিব। কথা বলছেন না? ভালো করে শুনুন। এবার এখানে আমরা একটু আরাম করে নিব। সাহাবায়ে কেরাম বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়লেন, বিভিন্ন গাছের ছায়ায় শুয়ে পড়লেন। বিশ্বনবী বাবলা গাছের ছায়ায় শুয়ে পড়লেন, তলোয়ারটাকে একটা ডালের মধ্যে ঝুলিয়ে দিয়ে বিশ্বনবী আরাম করছেন। হঠাৎ করে এক বেদুইন এসে, খেয়াল করুন, হঠাৎ করে এক বেদুইন আসলেন। আসার পরে তলোয়ারটা নিয়ে বিশ্বনবীর মাথার উপরে তলোয়ার ধরে বিশ্বনবীকে বলছেন। কি বলছেন? আর দেখেন এই করুণ মুহূর্তে আল্লাহর উপরে বিশ্বনবী ভরসা করেছিলেন। তো এই বিশ্বনবী শুয়ে আছেন, তলোয়ারটাকে নিয়ে বিশ্বনবীর মাথার উপরে তলোয়ারটাকে ধরেছে। ধরে কি বলছে? এবার আদেশটা বলছি, খুব ভালো করে শুনুন। আমার নবী, আপনার নবী, সাবিসের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তলোয়ার ধরে ওই বেদিন বলছে, মাইয়ামনাউকা মিন্নি, ও মুহাম্মদ, আজকে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? অমনি বিশ্বনবীর ঘুম ভাঙলো। নবীজি দেখলেন মাথার উপরে তলোয়ার। বেদিন বলছে, মাইয়ামনাউকা মিন্নি, ও মুহাম্মদ, তুমি বলে দাও আজকের দিন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? যেমন এই কথা বললেন, বিশ্বনবী আল্লাহর উপরে ভরসা করলেন, আল্লাহ আজকে আমাকে বাঁচাবে। যেমন এইভাবে ভরসা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই বেদুইন ব্যক্তির হাত কাঁপতে শুরু করেছে। কাঁপতে কাঁপতে তলোয়ার খানা পড়েছে।
বিশ্বনবী তলোয়ারখানা উঠিয়ে ওই বেঈনকে বলছে, আজকের জন্য তোমাকে কে বাঁচাতে পারে? ওই বেঈন বলছে, আপনি বাঁচাবেন। কথা বলছেন না? বিশ্বনবী তাকে মাফ করে দিলেন। আমি যেটা দেখাচ্ছি আপনাকে, তলোয়ার বিশ্বনবীর মাথার উপরে ধরে আছে। দেখুন, মাইয়ামনাকা মিন্নি, ও মুহাম্মদ বলো তোমাকে আজকে আমার হাত থেকে কে বাঁচাবে? বিশ্বনবী বলছেন, আল্লাহ বাঁচাবে। যেমন আল্লাহর উপর ভরসা করলেন, এই শক্তিশালী বেঈনের হাত থেকে তলোয়ার খানকে ফেলে দিল কে? এই কথা বলে ফেলে দিল কে? আল্লাহ। কত শক্তিশালী ইবাদত আপনার ভরসা করা। এই বিশ্বের পৃথিবীতে একজন মহিলার কথা বলবো, এখানে যতগুলো লোক আছেন